আওয়ামী লীগের কোনো অধিকার নেই বাংলাদেশের মধ্যে রাজনীতি করার। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে কি হবে না সেটি সময়ই বলে দিবে। এই আওয়ামী লীগ সরকার গত 16 বছরে পাকিস্তানি সরকার, পাকিস্তানের দোসরেরা, পাকিস্তান যেভাবে আমাদেরকে শোষণ করেছে, শাসন করেছে, তার চেয়েও নারকীয় কায়দায় বাংলাদেশের জনগণকে শোষণ করেছে, অর্থ পাচার করেছে, লুট করেছে। তারা বিচারহীনতার এক বাংলাদেশ তৈরি করেছে। এই বাংলাদেশ তো আমরা চাইনি। তারা পাকিস্তানের চেয়েও একটি খারাপ একটি অবস্থায় একটি শাসকে তারা পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে এসব ভোটচোর লুটেরা আওয়ামী লীগ সরকারের কবল থেকে আমরা একটি বিপ্লবের মাধ্যমে এই দেশকে আওয়ামী লীগের হাত থেকে রক্ষা করেছি। আমরা একটি কথা বারবারই বলছি, শেখ হাসিনার পতন হলেই হবে না। শেখ হাসিনাকে যারা গত 16 বছর ধরে ক্ষমতায় বসিয়ে রেখেছিল, সেসব দালাল ফ্যাসিবাদের দোসরদেরকেও তাদের ক্ষমতা থেকে নামাতে হবে। সেই জায়গা থেকে আমরা বারবারই বলছি, শেখ হাসিনার পতন আমাদের আংশিক বিজয়। চূড়ান্ত বিজয় অর্জিত হবে তখন যখন আমরা এই বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করতে পারবো, মেধাবীদের বাংলাদেশে পরিণত করতে পারবো এবং শেখ হাসিনার দালালদেরকে তাদের ক্ষমতা থেকে উচ্ছেদ করতে পারবো। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করার জন্য শেখ হাসিনার পতন ঘটিয়েছি। শেখ হাসিনা আমাদের ভাইদেরকে অকাতরে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, স্নাইপার দিয়ে গুলি করে করে শিশুদেরকে হত্যা করেছে, স্নাইপার দিয়ে গুলি করে করে শিক্ষার্থীদেরকে সে হত্যা করেছে। সে একজন গণহত্যাকারী, সে একজন খুনি। তার কোনো অধিকার নেই বাংলাদেশের মধ্যে রাজনীতি করার এবং তার দলেরও কোনো অধিকার নেই। সব ভোট চুরি করে যারা অর্থ পাচার করেছে লক্ষ লক্ষ কোটি টাকা, বাংলাদেশকে একটি ঋণগ্রস্ত দেশে পরিণত করেছে। যেখানে স্বাধীনতা 53 বছরে এসে আমরা বাংলাদেশের একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার কথা, সেখানে তারা বাংলাদেশকে একটি দারিদ্র্যপূর্ণ দেশে তারা পরিণত করছে। তারা ডিজিটাল বাংলাদেশের কথা বলছে, স্মার্ট বাংলাদেশের কথা বলছে, কিন্তু তারা একই সাথে লক্ষ লক্ষ কোটি টাকা তারা ঋণগ্রস্ত করে রেখেছে বাংলাদেশকে। তারা এক প্রহসনের বাংলাদেশ তারা কায়েম করেছে। জনগণকে অবজ্ঞা অবহেলা তারা করেছে, জনগণের ভোটকে তারা চুরি করেছে, লুট করেছে। সেই আওয়ামী লীগের, যে আওয়ামী লীগ বাংলাদেশকে এমন একটি তলানিতে গিয়ে তারা পৌঁছে দিয়েছে, সে আওয়ামী লীগের কোনো অধিকার নেই বাংলাদেশের মধ্যে রাজনীতি করার। আওয়ামী লীগ যে ছদ্মবেশে আসবে, বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে রাজপথে প্রতিহত করবে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে কি হবে না সেটি সময়ই বলে দিবে।